নমস্কার দর্শকবৃন্দ, আমার এই স্বাস্থ্যসেবা চ্যানেলে আপনাদের সবাইকে জানাই সুস্বাগতম। আশা করি আপনারা সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। দর্শকবৃন্দ, আপনার কি বারবার হাঁপানি হচ্ছে? আপনার কি বারবার শ্বাস নিতে কষ্ট হচ্ছে? রাতে কি দম বন্ধ হয়ে যাওয়ার মতো সমস্যা হচ্ছে? আপনার রক্তে ইউসনোফিলের কাউন্ট হু হু করে বেড়ে যাচ্ছে? আপনার কি কাশি হচ্ছে? কাশি দিয়ে কি হলুদ কফ বেরোচ্ছে? দর্শকবৃন্দ, আজ আমি এই ভিডিওতে এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব এবং তার সাথে সাথে আমি এমন একটা হোমিওপ্যাথিক ঔষধের নাম বলবো যা কিনা আপনার এগুলো সমস্যা খুব ভালো রকম কাজ করবে। দর্শকবৃন্দ, আজকে আমার আলোচিত হোমিওপ্যাথিক ঔষধের নাম ব্লাটা ওরিয়েন্টালিস। এই ওষুধটা কোনো পেশেন্টদের ক্ষেত্রে শ্যুট করবে। আমি এই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব। দর্শকবৃন্দ, সেটা হলো ব্লাটা ওরিয়েন্টালিস। অ্যাকচুয়ালি হোমিওপ্যাথিক ওষুধটা কোন সমস্যা ভালো কাজ করে? প্রথম কথা হলো, যদি আপনার হাঁপানি থাকে, যদি আপনার কফের সমস্যা থাকে, অর্থাৎ পুরাতন কফ আছে, কাশি হলে আপনার হলুদ কালারে কফ উঠে, বারবার আপনার হাঁপানির সমস্যা উঠে, দম বন্ধ হয়ে আসে, আপনার শ্বাসকষ্ট রয়েছে বা আপনার ব্রঙ্কাইটিসের সমস্যা রয়েছে, আপনার ডাস্ট অ্যালার্জি সমস্যা রয়েছে, আপনার রক্তে ইউসনোফিল কাউন্ট বেড়ে গেছে, এই সব সমস্যাতে কিন্তু ব্লাটা ওরিয়েন্টালিস যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে এটা কিন্তু ব্যবহার করা হয়। কেউ এই ওষুধটা মাদার টিংচার আকারে ব্যবহার করেন, কেউ 6 পটেন্সিতে ব্যবহার করেন, কেউ 30 পটেন্সিতে ব্যবহার করেন, কেউ 200 পটেন্সিতে ব্যবহার করেন। যার কাছে যেরকম তিনি সেরকমভাবেই এই ওষুধের বিভিন্ন রকম পটেন্সি ব্যবহার করেন। যদি আমি এই ওষুধের ড্রাগ পিকচার বলি তাহলে বলবো, দর্শকবৃন্দ, এ ধরনের রুগী রাতে ঠিকঠাক করে ঘুমাতে পারে না। রাতে তার কাশতে যে ঘুম থেকে উঠে পড়ে তার কাশি থাকতে বা অন্য অনেক দিনে পুরাতন কাশি থাকতে পারে, কাশির মাধ্যমে তার হলুদ কালারে কফ উঠতে পারে, তার বুকে শাঁসা শব্দ হয়, অল্প দেশে হাঁপিয়ে ওঠে, ড্রাম ওয়েদারে তার কিন্তু সমস্যা বাড়ে বা রাতে তার সমস্যা দিনে বাড়ে। এইসব লক্ষণ দেখলে আমরা কিন্তু ব্লাটা ওরিয়েন্টালিস যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে সেটা কিন্তু আমরা সিলেকশন করি। এছাড়াও ইউসনোফিল কাউন্ট বেড়ে গেলে আমরা কিন্তু অনেক সময় কি দেখি যে পেশেন্টে হয়তো অ্যালার্জি আছে, সেটা ডাস্ট অ্যালার্জি হতে পারে, সেটা স্কিন অ্যালার্জি হতে পারে, কিন্তু ইনফেকশন হতে পারে, যার জন্য রক্ত টেস্ট করলে আপনার কিন্তু ইউসোনাফিল যে কাউন্ট সেটা কিন্তু বেশি দেখায়। এইসব সমস্যাতেও আপনি ব্লাটা ওরিয়েন্টালিস যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে সেটা কিন্তু ব্যবহার করতে পারেন। এছাড়াও দর্শকবৃন্দ, যাদের ক্ষেত্রে হাঁপানি অনেক দিন ধরে রয়েছে, যারা ঠিকঠাক করে শ্বাস নিতে পারে না, যারা বুকের মুখের মধ্যে একটা চাপ বোধ করে বা আপনার পুরনো হাঁপানি রয়েছে, আপনি ইনহেলার ইউজ করেছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু এই ব্লাটা ওরিয়েন্টালিস যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে এটা কিন্তু খুব ভালো রকম কাজ করে। দর্শক, কিন্তু এছাড়াও আপনার যদি লাংসে ইনফেকশন থাকে, এছাড়াও আপনার লাংসে প্রচুর পরিমাণে কফ হচ্ছে বা আপনার ফুসফুসে প্রচুর পরিমাণে কফ উঠছে বা আপনার বুক থেকে প্রচুর পরিমাণে সাঁ শব্দ বেরোচ্ছে বা আপনার হলুদ কালারে কফ হচ্ছে, এতটাই কফ যে আপনি কাশতে কাশতে বের করতে পারছেন, সেটা ছিটানো টাইপের কফ, আর এই কফটা বিশেষ করে রাতের দিকে আপনাকে সবথেকে বেশি কষ্ট দিচ্ছে, আপনি ঠিকঠাক করে ঘুমোতে পারছেন না, অনেক সময় আপনার বুকের মধ্যে থেকে একটা হুইজিং সাউন্ড আসে বা পায়রার মতো ডাকে একটা সাউন্ড আসছে, আপনার বুকটা প্রচুর ভারী ভারী লাগছে, কফটা আপনার ঘোড়া মনে হচ্ছে, তাহলে এইগুলো ক্ষেত্রে আপনি কোনটি ব্যবহার করবেন?
কোন পোটেন্সিতে এই ঔষধটি ব্যবহার করবেন। ব্লাটা ওরিয়েন্টালিস যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে, এটার কথা আপনি ভাবতে পারেন। আপনি এই ওষুধটাকে অ্যাকুইট কেসে ব্যবহার করতে পারেন। অর্থাৎ আপনার বুকে সমস্যা হচ্ছে, বা আপনার শ্বাসকষ্ট হচ্ছে, বা আপনার নতুন হাঁপানি হয়েছে, সেই হাঁপানিটার বয়স হয়তো 3 মাস, 6 মাস, 1 বছরও, সেই কেসেও আপনি এই ওষুধটা ব্যবহার করতে পারেন। এছাড়াও দর্শকবৃন্দ, আপনি ক্লিনিক কেসেও এই ওষুধটা ব্যবহার করতে পারেন। অর্থাৎ আপনার সমস্যা 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর, 10 বছর, এইসব ক্ষেত্রেও আপনি এই ওষুধটা ব্যবহার করতে পারেন। তাহলে ডাক্তারবাবু, আমার যদি এইরকম সমস্যা হয়, আমি যদি এই ওষুধটা সেবন করি, তাহলে আমার কতদিন টাইম লাগবে সারতে? ইন ইন জেনারেলি এই ওষুধটা সেবনের পরে আপনার যে সারার যে সময়কাল, বা আপনি যে ভালো হবেন, তার সময়কাল 3 মাস হতে পারে, 6 মাস হতে পারে, 9 মাস হতে পারে, 12 মাস হতে পারে। ডিপেন্ডস করবে আপনার সমস্যাটা কত দিনের পুরনো, বা আপনি কতটা সমস্যা ভুগছেন। এছাড়াও তার মাঝখানে আমরা কিন্তু পেশেন্টে সিবিসি চেক করি, আমরা পেশেন্টের ইউসোনোফিল কাউন্ট চেক করি, আমরা পেশেন্টকে এক্স রে করতে দেই, বুকে যে তার সমস্যাগুলো ওষুধ খাওয়ার সাথে সাথে কমছে না। এছাড়াও দর্শকবৃন্দ, যারা অনেক দিন ধরে সিগারেট খান, যারা অনেক দিন ধরে ধূমপান করেছেন, তাদের ফুসফুসে একটা প্রবলেম স্টার্ট হয়, তাদের কাশি লেগে থাকে, বা স্মোকার কফ একটা লেগে থাকে, তাদের ফুসফুস দুর্বল হয়ে যায়, তাদের ফুসফুসে যে টোটাল লাংস ক্যাপাসিটি, সেটাও কিন্তু আস্তে আস্তে ডে বাই ডে কমতে থাকে। তাদের ক্ষেত্রে আপনি এই ওষুধটা ব্যবহার করতে পারেন তাদের ফুসফুসের সমস্যা কমানোর জন্য, বা তাদের লাংস ক্যাপাসিটি বাড়ানোর জন্য। তবে এটুকু মাথায় রাখবেন যে এই ওষুধটা সেবনের পরে, বা এই ওষুধটা সেবনের ফলে আপনার কিন্তু ধূমপান করার যে প্রবণতা, বা নেশার করার যে প্রবণতা, সেটা কিন্তু কমবে না। এর বদলে কি হবে, আপনার লাংসের মধ্যে যে সমস্যাগুলি রয়েছে, সেটা কিন্তু আস্তে আস্তে সারতে থাকবে। যদি আপনি এই ওষুধটা সেবনের সাথে সাথে আপনার ধূমপান যে করার প্রবণতা, সেটা কিন্তু কমতে পারেন বা বন্ধ করতে পারেন, তাহলে আপনি আরও তাড়াতাড়ি এই উপকারিতা লাভ করতে পারবেন। এছাড়াও দর্শকবিন্দু, যাদের অনেকদিন ধরে কোভিড চলছিল, বা অনেকেই আমাকে চেম্বারে এসে বলেন যে ডাক্তারবাবু, আমার কোভিড হয়েছিল, আমি অনেকদিন ধরে কোভিডের ইনফেকশনে ভুগছি, তাদের ক্ষেত্রেও কিন্তু এই ওষুধটা খুব ভালো রকম কাজ করে। এইবার আমি বলবো দর্শকবিন্দু, সবথেকে বেশি গুরুত্বপূর্ণ এবং বিষয়, সেটা হলো ডোজ। আপনি ডোজ কিভাবে সেবন করবেন। অ্যাকচুয়ালি এই ওষুধটা মাদার টিনজার পটেন্সিতেও সেবন করা যায়, এই ওষুধটা 6 পটেন্সিও সেবন করা যায়, এই ওষুধটা 30 পটেন্সিও সেবন করা যায়, 200 পটেন্সিও কিন্তু সেবন করা যায়। তবে মাদার টিনজারের যে স্মেল, সেটা অনেকাংশে ক্ষেত্রে বিরক্তকর হতে পারে, বা অনেক খেতে পারবেন না। তাও মাদার টিনজার নিতে হলে এক্ষেত্রে ডোজ হবে 10 ফোঁটা করে দিনে 3 বার, খাওয়ার আগে 1 কাপ নর্মাল জলে মিশিয়ে আপনি কিন্তু কিছুদিন এই ওষুধটা সেবন করতে পারেন। যদি আপনি 6 বা 30 পটেন্সি সেবন করতে পারেন, তাহলে এক্ষেত্রে আপনার যদি ডাস্ট অ্যালার্জি থাকে, এক্ষেত্রে যদি আপনার ইউসনোফিল কাউন্ট বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, বা হাঁপানির সমস্যা থাকে, তাহলে এক্ষেত্রে 6 বা 30 পটেন্সি খুব ভালো রকম কাজ করে। এক্ষেত্রে ডোজ হবে 2 থেকে 3 ফোঁটা, 2-3 চামচ জলের সাথে মিশিয়ে দিনে 2 বার বা দিনে 3 বার আপনার প্রয়োজন মতো আপনি কিন্তু এই ওষুধটা সেবন করতে পারেন। এক্ষেত্রে আপনি কত তাড়াতাড়ি সারবেন, সেটা নির্ভর করে আপনার বয়স, আপনার সমস্যা কতটা গভীর আছে, বা আপনি কতটা সমস্যায় ভুগছেন, বা আপনার সমস্যাটা একুইট বা ক্লিনিক, বা আপনার শরীর কতটা ডোজ নিতে পারবে, এগুলোর উপর নির্ভর করে। হাই পটেন্সি বা অ্যাকচুয়ালি ওষুধটা কীভাবে কাজ করবে, সেটা কিন্তু নির্ভর করে। এক্ষেত্রে আপনি অবশ্যই মনে রাখবেন, যখন আপনি 6 বা 30-এর উপরে কোনো পটেন্সি সেবন করবেন, তাহলে আপনার উচিত অবশ্যই কোনো অভিজ্ঞত ডাক্তারের কাছে একবার হেল্প নেওয়া, বা তার পরামর্শ নেওয়া, তার কাছে কথাবার্তা করা। আপনি এই ওষুধটা সেবন করতে পারেন, কারণ দর্শকবৃন্দ, মাঝে মধ্যে
আমাদেরকে টেস্ট করতে দেখতে হবে যে আপনার সমস্যাটা ওষুধ খাওয়ার সাথে সাথে ঠিকঠাকভাবে কমছে কি না বা ম্যানেজ হচ্ছে কি না। যদি আপনি দেখেন যে আপনার সমস্যাটা ঠিকঠাকভাবে কমছে, তাহলে আপনি ঔষধটা আরও কন্টিনিউ চালাতে পারেন। যদি আপনার মনে হচ্ছে যে আমার সমস্যা কমছে না, তাহলে আপনি ওষুধটা বন্ধ করে দিয়ে অবশ্যই আপনার লক্ষ্য অনুযায়ী, আপনার লক্ষণ অনুযায়ী কোনো ওষুধ আপনি কিন্তু সেবন করতে পারেন। যদি আপনার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার ঠোঁট নীল হয়ে যাচ্ছে, আপনার ক্ষেত্রে অক্সিজেনের পরিমাণটা কম হচ্ছে, বা আপনি একদমই শ্বাস নিতে পারছেন না, বা আপনার বুকে প্রচুর পরিমাণে ব্যথা হচ্ছে, বা আপনার কফ প্রচুর পরিমাণে উঠছে, আপনি ঠিকঠাক করে কথাও বলতে পারছেন না, শ্বাস নিতেও পারছেন না, তাহলে আপনাকে তৎক্ষণাৎ দেরি না করে অবশ্যই কাছের কোনো অভিজ্ঞ চিকিৎসকের কাছে পরামর্শ নিতে হবে, বা ততক্ষণ আপনি হাসপাতালে গিয়ে কথা বলতে পারেন। দর্শকবিন্দু, আমি যদি এই ওষুধটা এর ব্যাপারে বলি, তাহলে আমি বলবো যে এই ওষুধটা আমি একজন পেশেন্টকে দিয়েছিলাম এবং তাকে আমি 6টা ডোজ দিয়েছিলাম। 30 পটেন্সি, অর্থাৎ তাকে আমি 3 দিন খেতে দিয়েছিলাম। তাতেই তার হাঁপানির যে সমস্যা সেটা অনেকাংশে কমেছিল। তার কিন্তু কফ বেরোনোর যে সমস্যা বা হলুদ কালারে কফ বেরোনোর সমস্যা, সেটাও কিন্তু অনেকটা কম ছিল। পেশেন্ট কিন্তু প্রায় 60 থেকে 70 সুস্থ হয়েছিল, অর্থাৎ 60 থেকে 70% ভালো হয়েছিল। তারপরে তার ডোজ বাড়ানো হয়েছিল 200 পটেন্সি একটা সিঙ্গেল ডোজ। এতে দেখা গেছিলো তার সমস্যা পুরোপুরি সেরে গেছে। পেশেন্ট এখনও কিন্তু খুব ভালো আছেন। তাকে আমরা অবজারভেশনে রেখেছি। তাকে আমরা দেখেছি যে পরবর্তীকালে তার সমস্যাটা ফেরত আছে কি না। এছাড়াও অনেকে নিজের রিপোর্ট দেখে নিজে ওষুধ খাওয়া শুরু করবেন না। আপনারা ইউসনোফিল কাউন্ট কিন্তু অনেক জিনিসের জন্য বাড়তে পারে। যেরকম ধরুন, আপনার যদি হাঁপানির সমস্যা হয় বাড়তে পারে, যদি আপনার ডাস্ট অ্যালার্জির সমস্যা হয় বাড়তে পারে, যদি আপনার নর্মাল অ্যালার্জি থাকে, অর্থাৎ নর্মাল অ্যালার্জির সমস্যা হয়, যদি আপনার নর্মাল অ্যালার্জির সমস্যা হয় বাড়তে পারে। এছাড়াও যদি আপনার কোনো ইনফেকশন হয়, আপনার কিন্তু ইউসনোফিল কাউন্ট বাড়তে পারে। যদি আপনার কৃমি বেড়ে যায়, তাহলে আপনার ক্ষেত্রে যে ইউসনোফিল কাউন্টটা আছে সেটা কিন্তু বাড়তে পারে। তাই রিপোর্ট দেখে নিজে আপনি ওষুধ খাবেন না। আপনার দরকার প্রপার ডায়াগনোসিস, তারপরে প্রপার রেমেডি সিলেকশান। তাহলে আপনি দেখতে পাবেন যে আপনার যে সমস্যা সেটা কিন্তু ঔষধ খাওয়ার সাথে অনেকটা কমে আছে। অবশ্যই শিশুদের এই ওষুধটা ডাইরেক্টলি দিতে যাবেন না, বা বয়স্কদের এই ওষুধটা দিতে যাবেন না, বা যারা জরুরি অবস্থা আছেন বা এমার্জেন্সি পেশেন্ট আছে তাদেরকে এই ওষুধটা দিয়ে তার উপরে কিন্তু গিনিপিগের মতো টেস্ট করতে যাবেন না, কারণ এতে হিতে বিপরীত হতে পারে। এছাড়াও যারা সিওপিডি পেশেন্ট আছে, বা যাদের লাংসের সমস্যা আছে, বা যাদের টিভি বা টিউবারকুলোসিস আছে, তাদেরকে কিন্তু এই ওষুধটা দেওয়ার পূর্বে অবশ্যই আপনি আপনার কাছের কোনো অভিজ্ঞ চিকিৎসকে একবার দেখিয়ে নেবেন। তার পরামর্শ মতো কিন্তু এই ওষুধটা আপনি দিতে পারেন। আশা করবে দর্শকবিন্দু, আজকের এই আলোচনা, আজকে এই টপিক আপনাদের খুব ভালো লেগেছে এবং উপকারে আসবে। যদি ভালো লাগে বা উপকারে আসে, অবশ্যই ভিডিওটা লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। যদি আপনি এই চ্যানেলে নতুন হন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে কিনা যখনই আমি এরকম ইনফরমেটিভ কিছু আপলোড দেবো, তখনই যেন আপনার কাছে দ্রুত নোটিফিকেশানটা পৌঁছে যায়। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন আমার এই স্বাস্থ্যসেবা চ্যানেলটি। আবার নেক্সট কোনো আলোচনা বা নেক্সট কোনো টপিককে আসবো। আজকের মতো ধন্যবাদ, নমস্কার।